তোমার অনুমান সত্য। আমরা এই রাজ্যে আর অপেক্ষা করব না, কারণ এই রাজ্যে যে ডাকাতের ভয় আছে। জাহাপনা, কি জাহাপনা? জাহাপনা, আমার যে খুব ভয় প্রবল হাওয়া উঠেছে। আমরা আর অপেক্ষা করব না জাহাপনা, এখনই যাত্রা করব দেশে যাওয়ার জন্য। উজির সাহেব, তাহলে আপনি আর দেরি না করে এক্ষুনি বলুন মাঝি মোল্লাদের লঙ্কর তুলে পাল উড়িয়ে দিতে। আহে মাঝি মাল্লাগণ, তোমরা শীঘ্রই করে বজ্রায় লঙ্গর তুলে পাল উড়িয়ে যাও, দেশে যাত্রা করব। বজ্রার লঙ্গর তুলে দাও, নহাতে বিপদ হতে পারে। জাহাপনা, আমার আমার ভয় করছে জাহাপনা। চলুন আমরা এখান থেকে চলে যাই। তাই চলো বেগম, আমরা এই রাজ্য ছেড়ে যাব, কারণ তাই চলুন, এই রাজ্যে যে ডাকাতের অনেক ভয় আছে। চলুন জাহাপনা, তাই চলুন। এই রাজ্যের ডাকাত, তোমরা কেউ এখান থেকে নড়তে পারবা না। তোমাদের যা আছে বের করে দাও। জাহাপনা, এখন আমরা কি করব জাহাপনা? তাহলে কি তোমরা ডাকাত? আমরাই হলো এই রাজ্যের ডাকাত। কোনো কথা নয়, তোমার কাছে যা আছে আমাকে তাই দিয়ে দাও। উজির সাহেব, জাহাপনা, আপনার কাছে যা আছে সব কিছু দিয়ে দিন। দাও। তোমরা সক্রিয় করে সবকিছু নিয়ে যাও, তবু আমাদের কোনো ক্ষতি করো না। বেগম সাহেবা, আপনার গায়ের গয়নাগুলো আমাদের খুলে দেন। বেগম সাহেবা, গয়না খুলে দেন। কিছু মনে করবেন না, আমরা হলো, আপনারা হচ্ছে বড় লোক, আপনাদের অনেক আছে, তাই আমি আপনাদের কাছে ডাকাতি করে গরিব মাঝে ভাইদের বলি বিলিয়ে দেন। এই আমার হলে ডাকাতি করার লোক। আর শুনুন, একদিকে 3 পর্যন্ত গুনবো, এর মতো কথা বলতে পারবেন না। আমি তাহলে রেডি, 1 2 3। জাহাপনা, বেগম, আমার কাশেম কোথায়? আমার কাশেম কোথায় বেগম? হে প্রভু, হে প্রভু, হে প্রভু, হে ডাকাত দল, তোমরা আমার শিশু সন্তানকে ছিনিয়ে নিয়ে গেলে। হে প্রভু, আমি কি করে বাঁচবো? আমার শিশু সন্তানকে তোমরা কেন নিয়ে গেলে? আমাদের ধন সম্পদ যা ছিল আমরা তো তোমাদের দিয়েছি, তারপরেও কেন আমাদের শিশু সন্তানকে নিয়ে গেল বেগম? আমার কাশেমকে ছাড়া আমি বাঁচবো না জাহাপনা। আমার কাশেমকে আরে নিষ্ঠুর ডাকাতের দল, কেন তুই আমার সব কেড়ে নিয়েছিস? আমি সহ্য করেছি, কিন্তু আমার কুলের সন্তানকে ছেড়ে দে। আমার সন্তান যাকে আমার কাশেম যে পথে গিয়েছে আমিও সেই পথে যাব। আমি আর এখানে থাকবো না, এখানে থাকবো না। বেগম, বেগম, আমরা কেন এসেছিলাম
যদি জানতাম ডাকাত ওই রাস্তার আছে আমাদেরকে অষ্টমের করবে, আমাদের এই শিশু সন্তানকে নিয়ে যাবে, তাহলে যে আমরা আর এখানে আসতাম না আমরা যার এখানে আসতাম না। উজির সাহেব, আপনি শীঘ্রই দরজা বন্ধ করে দিন, বেগম যেন এই প্রাসাদ থেকে বের হতে না পারে। আমি তাই করছি, আমি তাই করছি, এখনই আমি দরজা বন্ধ করে দিচ্ছি। ওরে ওরে টাকা তোল, আমার এই 6 মাসের শিশু সন্তান, তাকেই তোরা কেড়ে নিলি, তাদের বলাই পালানাঙ্গর করে পাল উড়িয়ে দে। হে দয়াময় খুদা, তুমি আমার কাশেমকে দেখো, তাকে তুমি সুখে রেখো। আমার বাবা কাশেম যেখানে যে অবস্থায় থাকুক, তাকে তুমি রক্ষা করো, তাকে তুমি রক্ষা করো। সারা জীবন ডাকাতি করেছি, দণ্ডরত্ন। আজ আমি ডাকাতি করেছি একটি পূর্ণিমার চাঁদ। আমি বাকি জীবনে আর কোনদিন আমি এই ছেলেটিকে আমি বুকে আগলিয়ে রাখবো। এই ছেলেটিকে তুমি লালন পালন করবে? তা হবে না। শুনেছি আমি ডাকাত, আমরা ডাকাতি করি, টাকা পয়সা ধন সম্পদ যা আছে তা না করি। তুই এই শিশু সন্তানকে করলি চুরি? কেন কেন তুই এই সন্তানকে চুরি করলি? বড় ভাই, তুমি তো জানো জগতে আমাকে আল্লাহ একটি পুত্র সন্তানও দেয় নাই। তাই আমি মনে মনে কল্পনা করেছি এই সন্তানটিকে লালন পালন করবে। তা হবে না, আমার কাছে দে, আমি ওকে মেরে ফেলবো। আমার হাতে তুলে দে। খোদার দোহাই, ওকে আপনি মারবেন না। ডাকাতরা কখনো খোদার কাছে খোদার দোহাই মানে না। বলছি দে। না না ভাই, দিবি না? আমি যে ওকে দেব না বড় ভাই। দিবি না? রোহনা ডাকা
দেখায়। এই রাস্তায় আমির বাদশা বাণিজ্য চলেছে, হয়তো তোমাদের কোনো বিপদ হতে পারে ভাই, এই জায়গায় রেখে দাও ভাই। ও এই দেখো সবাই গান নয়, এই বাসটা এইদিকে আসছে, তাড়াতাড়ি এখানে রেখে আমার সাথে পালিয়ে আসো। হ্যালো 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 মালিক, আমরা শিকার করতে করতে বড় ক্লান্ত হয়ে পড়ছি। ওই যে বৃক্ষ দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমি একটু বিশ্রামই করব। একই সেনাপতি সাহেব, কারি জানো একটি শিশু পুত্র এখানে পড়ে রয়েছে। বলুন উজির সাহেব, আমি এখানে কি করতে পারি? জাহাপনা, এখানে ফুটফুটে সুন্দর একটি ছেলে পড়ে রয়েছে। আমি এসেছিলাম শিকারি করতে, হঠাৎই করে দেখি এখানে একটি শিশু পুত্র পড়ে রয়েছে। আমি যদি একে এই রাস্তার মাঝে ফেলে রেখে যাই, আমি আমি ওই পিতার কাছে কি জবাব দিব? জাহাপনা, পারবে না বাদশা, পারবে না। ওই উপর আলার কাছে কোনো জবাব দিতে পারবে না। কে আপনি? আমি একজন এই রাস্তার পাগল! হ্যাঁ হ্যাঁ, আমি একজন পাগল। এই ছেলেকে কুলে তুলে নিয়ে তোমার এই সরকারটা তুমি গান করো বাদশা। কি বলছেন? আমি এই শিশু ছেলেটাকে আমি এই মালিক সর্দারের এই উপহার দিব। হ্যাঁ জাহাপনা, জাহাপনা, বলো সর্দার। আপনি তো জানেন ওই আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দেন। আপনি জাহাপনা ওই ছেলেটিকে আমাকে দান করুন, আমাকে দান করুন। বেশ মালিক সর্দার, আমি তোমাকে এই ছেলেকে দান করব মালিক সর্দার। এই নেন মালিক সর্দার, আমি তোমাকে এই ছেলেকে দান করলাম। ও সর্দার, তুমি এদিকে তোমার এই ছেলের মতন করে লালন পালন করবে, আর একটি কথা বাদশা, বলো। এই ছেলেটিকে শুধু কাশেম বলে ডাকবে। হ্যাঁ হ্যাঁ বাদশা, কাশেম। এত চমৎকার নাম! এই নাম হচ্ছে আমার এই প্রিয় নবী ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মালিক মালিক, আমরা আর শিকারি করব না, আমরা চলে যাব ওই অন্তপুরে। আমরা বিশ্রামের প্রয়োজন। চলে যাচ্ছি 12 বছর পর আবার সেই কাশেম মালার
প্রেম কাহিনী।